এই সারা দুনিয়ায় সবচেয়ে বেশি মারা যায় বাচ্চা। অথচ মাত্র দুনিয়াতে আসলো, কিছু দেখলোই না, ঠিক না? ওর কি দেখার বয়স হলো? বুঝার বয়স কিছুই হয় না। না দেখার বয়স, না বুঝার বয়স, না শিখার বয়স, না ভোগের বয়স। ও তো ফোটা ফোটা খায়। কি ফোটা ফোটা বোঝে না? মনে হয় বোঝে না। কি আরে বলো না। মার দুধ খায় কয়েক ফোঁটা, বেশি না, ঠিক না? হিসাব করলে দেখা যাবে কয়েক ফোঁটা খায়, কিন্তু দুনিয়া থেকে ওর যাওয়ার মাত্রা সবচেয়ে বেশি। বাচ্চা সবচেয়ে বেশি দুনিয়া থেকে চলে যায়। প্রতিদিন মৃত্যুর হারে বাচ্চার সংখ্যা সবচেয়ে বেশি। দ্বিতীয় সিরিয়ালে হলো যুবক। মাত্র দুনিয়ায় মজা বুঝার সিঁড়িতে পানি ওঠে না। যুবক মানে কি? মজা বুঝার সিঁড়িতে আমাদের সিঁড়ি বোঝা, সিঁড়ি মনে হয় আমার তো বোঝে গেছে না। যুবক মাত্র দুনিয়ার মজা বুঝার সিঁড়িতে কি করলো? এখনো পুরোপুরি মজা বুঝে নাই, বিয়ে করে নাই, শাদী করে নাই, ঘরই হয় নাই, সংসারই হয় নাই, বিবি নাই, স্ত্রী নাই, বাচ্চা নাই, তো মজা করতে কি বলবো? জালটা মিষ্টি মতো কিছুই বোঝে না, ঠিক না? মাত্র সিঁড়িতে কি দিল? দ্বিতীয় সিরিয়াল হলো। এই জন্য আমরা এক জায়গায় সতর্ক করছে, যুবক সিঁড়িতে পাঠিয়েই মাথা বেড়া যাবে। আজকে যেরকম আমাদের সমাজের যুবকরা মাথায়, বাংলাদেশে তো আমি কোন বাংলাদেশি মানুষই খুঁজে পাই না। মনে হয় বোঝেন না, ঠিক না? বাংলাদেশে যাই দুই দেশের মানুষ, ওই দেশে অর্ধেক ব্রাজিল, অর্ধেক আর্জেন্টিনা, সত্য না? উনি বুঝে না। অর্ধেক কি আর অর্ধেক? এই দেশের মানুষ শুধু আমি খুঁজে পাই না। বাকি আজকে কোনো খেলা নাই, আর্জেন্টিনা কি তাইলে যেই কজন দেখতেছি এই কজন পাওয়া যেত না, ঠিক না? ওরা যুবককে বুঝিয়েছে, যুবক যৌবনের সিঁড়িতে পা দিয়া মাথা বস না, বলবো না, বলবো। আচ্ছা, একটা ব্রাজিলের গেঞ্জির দাম কত? 2-250। 2-250 টাকা, ঠিক না? যদি 200 টাকা দিয়ে পিজা খাইতো তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম, যা দিল অঙ্গের কাজারের সঙ্গে, ঠিক না? ঠিক না? গেঞ্জিটা কিরা হলো। আমি কালকে বাংলাদেশের একজন সচিবকে জিজ্ঞাসা করছিলাম, আমার কালকে প্রোগ্রাম ছিল একটা সোসাইটিতে, ওইখানে সচিব পদেরও লোক ছিল। আমি জিজ্ঞাসা করলাম, বলেন তো সচিব সাহেব, ব্রাজিলের কয়জন মানুষ বাংলাদেশকে চিনে? যুবকরা বা ব্রাজিলের গেঞ্জি আছে, ওইও যেতে পারে, গাড়ি ঘুরে আটকে দিতে পারে, ঠিক না? কোনো কৃত্য নাই। আবার যদি গাড়ি ঘুরে আটকে দিল, আমি জিজ্ঞাসা করলাম, ব্রাজিলের কয়জন মানুষ বাংলাদেশ চিনে? সচিব করতে ছিল 1% চিনে কিনা আমি সন্দেহ হলাম।
কয় পার্সেন্ট? আমি কিন্তু জানি না বলতেছি। দ্বিতীয় জিজ্ঞেস করলাম আর্জেন্টিনা, তো এটা তো আরো কম। পুরা ব্রাজিলে মাত্র 500 থেকে 700 বাংলাদেশি। কত? অথচ বাংলাদেশের অর্ধেক মানুষ ব্রাজিলে। আর্জেন্টিনায় 100 বাংলাদেশি নাই, আমি জায়গা বলতেছি। কিন্তু অর্ধেক মানুষ কি আর্জেন্টিনা, ঠিক না? আর অর্ধেক কি ব্রাজিল। 4 বার আল্লাহ খেলা শুরু হওয়ার পরে থেকে ভূমিকম্প আসলো। খেলা যে তারিখ থেকে শুরু হয়েছে ওই তারিখ থেকে আজ পর্যন্ত বাংলাদেশে 4 বার ভূমিকম্প আসলো। তারপর আমরা বসতেছি। যাক, এটা আমার আলোচনার বিষয়। আমার আলোচনার বিষয় ছিল প্রথম মরে সবচেয়ে বেশি শিশু, দ্বিতীয় আল্লাহ যুবককে বলে যৌবনের সিঁড়িতে পা দিয়া হারায় যাস না। যৌবনের সিঁড়িতে পা দিয়ে হারায় যাস না, মাতাল হয়ে যাস না, আল্লাহকে ভুলে যাস না। যে আল্লাহ তোকে যৌবন দিয়ে সাজাইছে ওই আল্লাহকে ভুলে যাস না। হতে পারে তোমাকে কবরের কোলে আমি শোয়াই। এই জন্য তৃতীয় মারা যায় সবচেয়ে বেশি কি? তৃতীয় মারা যায় বয়স্ক। যেটা আমি বুঝে গেছিলাম, যেখানেই থাকি না কেন, পেশা যেমনই হোক না কেন, দুনিয়ার অবস্থান আমাদের যেমনই হোক না কেন, আমরা কিন্তু চাকরি, কবরের চাকরি, মমতের চাকরি। নিজের কাছে একটা প্রশ্ন করা হয়েছে যে কয়েকদিন দুনিয়াতে ছিলাম আমি যতটুকু ভোগ করলাম একটা ভোগ করলাম। যুগে বলেন আল্লাহ বললে শোনা হবে না, একটা ভোগ করলাম, একটা ভোগ করতেছি, কান্নামত ভোগ করতেছি, আমরা কান্নামত ভোগ করলাম। আমাকে যে সৃষ্টি সেরা বানায় অস্তিত্ব দিলেন, এটা কি নিয়ামত না? আমি সৃষ্টি সেরা। আরে বলেন না, আমাকে যে সৃষ্টি সেরা বানায় অস্তিত্ব দিল, এটা কি নিয়ামত না? আমাকে যে নিজের পছন্দের মুসলমানের ঘরে পাঠিয়ে এটা কি নিয়ামত না? আমাকে যে আল্লাহর পছন্দের উম্মতের মুহাম্মদী বানাইলেন, এটা কি নিয়ামত না? আজকে বুঝে আসবে না, কালকে বুঝে আসবে, কিন্তু কালকে বুঝলে কোনো লাভ হবে না। শুধু কপালে ঠান্ডাতে হবে না, কোনো লাভ হবে না। যদি শুধু কপালে ঠান্ডা, বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, আজ বুঝবি না বুঝবি কাল, কপাল ঠান্ডায় ঠান্ডায় মারবি না। কালকে কপাল ঠান্ডায় লাভ হবে না। আমি যে মানুষ হিসেবে অস্তিত্ব দিলাম, এটা কি নিয়ামত না? যার কারণে তো সৃষ্টি সেরা। আমি যে মুসলমানের ঘরে জন্ম নিলাম, এটা কি নিয়ামত না? আমি যে উম্মতের মুহাম্মদী হয়ে সমস্ত উম্মতের ভিতরে হিরু হইলাম, হিরু। সব উম্মত আমাদের সামনে হিরু। আমরা উম্মতের মুহাম্মদী সমস্ত উম্মতের ভিতরে কি হিরু। কুরআন বলে কুনতুম খায়রা উম্মাহ, সব
তোমার ইজ্জত রাখে না, শ্রেষ্ঠত্ব রাখে না, তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ। এটা কি নিয়ামত না? বাকি 24 ঘন্টা যেটা ভোগ করি এটা কি নিয়ামত না? এই জন্যই তো শ্রমিক আল্লাহকে বলে ইয়াকুল রিজকা ওয়ায়াসি, আল্লাহ রিজিক তোমার খায় আর কিভাবে তোমার সাধনা করে। ইয়াকুল বিআইনিকা ওয়ায়াসি, আপনার দেওয়া বৃষ্টি দিয়ে দেখে আর আপনার নাফরমানি করে। বৃষ্টি দিয়েছে আল্লাহ, বৃষ্টি শক্তি দিয়েছে আল্লাহ। যার বৃষ্টি নাই ওর দুনিয়াটা কি অন্ধকার, ও দুনিয়াটা অন্ধকার। ও জানে না ওর মার চেহারা কিরকম, ও জানে না ওর মার রং কিরকম। ও বিয়ে করলো জানে না স্ত্রীর চেহারা কিরকম, স্ত্রীর রং কিরকম। হায় হায়, অন্ধ যদি বিয়ে করে কোন অন্ধ থাকলে আমার কথা একমত হবে। ও প্রতি রাত্রি ধরে শরীরের স্ত্রীর গায়ে হাত বুলায় আর বলে, দুটা চক্ষু যদি থাকতো আমি তোমাকে যদি দেখতাম যে তোমার রংটা কিরকম। দৃষ্টি শক্তি কে দিল? আল্লাহ। জমিন তো এটাই করে, ইয়াকুল বিআইনিকা ওয়ায়াসি, আল্লাহ এত করি যাবেন। দৃষ্টি শক্তি আপনি দিলেন আর আপনার নাফরমানি করে। ইয়াসমা বিবুজুনিকা ওয়ায়াসি, আপনার দেওয়া শ্রবণ শক্তি দিয়ে শুনে আর আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়ায়াসি, নয়নপুরের ফরিদপুরে পাওয়া যাবে বাক শক্তি, হিন্দু পাওয়া যাবে। পাওয়া যাবে না? বোবা পাওয়া যাবে না? নারী এলাকায় বোবা কোথায় ওটা কি নাই? ও যখন বলতেও পারে না, ওর কানেও শোনে না। ওর দোষ একটা না, শুধু বলতে না পারে এটা ওর দোষ না। বোবা না, কানেও শোনে না, কানে শোনে না। জমিতে কি করে বাসক দিলে আপনার নাফরমানি করে। ইউমাইজ বিআকুলিকা ওয়ায়াসি, বাংলাদেশের সদয়মান লোকের অভাব নাই, সমাজ সেবকের অভাব নাই। ঠিক না? অভাব আছে? পুরস্কার দিতে তো পারে না, অভাব নাই। ঠিক না? এটা তো ফ্যাক্টরি এলাকা, ঠিক না? ঠিক না? আজ পর্যন্ত কোন ফ্যাক্টরিতে দেখছেন কোন অন্ধকে কর্মীতে? কোন প্রতিভূমি কেন? এমন তো মাঝে মাঝে পোস্টারে দেখি সমাজ সেবক। অন্ধকে চাকরি দেওয়া কি সেবা হতো না? হতো না? হতো? বোবাকে চাকরি দেওয়া কি সেবা হতো না? প্রতিবন্ধীকে চাকরি দেওয়া কি সেবা হতো না? পৃথিবীর সবচেয়ে বড় সেবা হতো। আগে আমাদের দেশে নিয়ম ছিল, নিয়ম ওঠে কোন পাংখা হতো না, ওঠে কোন উড়ার ফ্যান হতো না। জজের মাথার উপরে একটা বড় মোটা চট লাগানো থাকতো, আর অন্ধ বসে বসে রশ্মি কাটতো, ওটা দিয়ে জজের গায়ে বাতাস করতো। এখন তো ইলেকট্রিক ফ্যান এসে উল্টো পাল্টে গেছে। আমি মিথ্যা বলতেছি না, চোখে দেখে বলতেছি। আমার মনে আছে আমি ছোটবেলায় নওগাঁ জলতে দেখছি, নওগাঁ কোর্টে দেখছি। নওগাঁ ছিল এখানে, নওগাঁর মানুষ পাওয়া যাবে। নওগাঁ কোর্টে দেখছি আমি, অন্ধ বসে বসে রথি কাটতেছে আর জজের গায়ে বাতাস হইতেছে, মাসের শেষে ওর স্যালারি দিতেছে। অন্ধ হলে কি হবে, ওর পরিবার চলতেছে।
বিদ্যুৎ আসার পরে, ইলেকট্রিসিটি আসার পরে, বিজ্ঞানের ছোঁয়া লাগার পরে এখন ওই অন্ধদের চাকরিও শেষ। কমসে কম 500-700 অন্ধের চাকরি হতো। বাংলাদেশে 850 ডলার, কমসে কম 850 অন্ধের চাকরি হতো, ওটাও শেষ। জমি তো এটাই বলে, আল্লাহ বৃষ্টি শক্তি আপনার, আক্রমণে কি করে পড়ে আপনার, শক্তি আপনার, কোন আক্রমণে করে কি করে আপনার, জমিন বলে আমার বুঝে আসে কি করে মেধা দিলেন আপনি, নাফরমানি আপনার। আপনারই তো হল আপনি মাইজিস, আপনি ওরে আকল দিলেন, মেধা দিলেন, ও ভালো মন্দ বোঝে, ওকে 9-6 বোঝানো যায় না। কেউ বুঝাইতে চাইলেও ওকে তুই আমাকে কি পাগল মনে করছস, আমি বুঝি না তো 9-6। তো জমিন বলে আমার মেধা দিলেন আপনি, ও আপনার বিরোধিতা করে দিতে পারে। ইসলামী প্রোগ্রাম তো সবই শেষ করা যাচ্ছে, উঠাউঠি না করবে। বলে যাচ্ছ মোটামুটি আমার ঠান্ডা করা বৃষ্টি দিয়ে, যদি বৃষ্টি না হতো তাহলে গরম আরো বেশি হতো, ঠিক না? আজকের প্রোগ্রাম মনে হয় না, যদিও প্রোগ্রাম একটু মনে খেতে গেছে যে এত সুন্দর করে সাবেরা বৃষ্টিটা সব কি করে দিল, ঢাকায় শব্দ বলবো সব বাচ্চা করে দিল, বাচ্চা বলে তো সব নষ্ট করে দিল না। আল্লাহ ওয়েদারটাকে ঠান্ডা করার জন্য বৃষ্টি দিচ্ছে, যদিও আর সামিয়ানা লাগাইছে। আল্লাহ চাইছিল আজকে কোনো সামিয়ানাই হবে না, ডাইরেক্ট হবে। আমি উপর থেকে ডাইরেক্ট দেখবো আর এরাও কাছে কাছে উপরে তাকায় আমার ডাইরেক্ট দেখবো। কি ডাইরেক্ট না? ডাইরেক্ট। হ্যাঁ, বৃষ্টি এসে ওয়েদারটাকে ঠান্ডা করবে। আমি যেটা বুঝে গেছিলাম, যেখানে থাকেন না কেন পেশা দেওয়াই হোক না কেন, দুনিয়া অবস্থা দেওয়াই হোক না কেন, আমরা জমিন যদিও আল্লাহকে লম্বা প্রশ্ন হয়েছে, শুধু এতটুকু জমিন বলে আপনার দেওয়া চক্ষু দিয়ে দেখে আপনার না প্রমাণ করে, আপনার দেওয়া কান দিয়ে সময় আপনার না প্রমাণ করে, আপনার দেওয়া পাও দিয়া, আপনার দেওয়া পাউরিয়া চলে আপনার নাফরমানি করে। কানা সহিরা ফাকাব্বারতা, ছোট ছিল আপনি তো বড় করলেন। কানা দাঈফা ফাকাব্বাইতা, বড় দুর্বল ছিল, মার কাছে থেকে যখন আসে সুখামত তো আপনি দিলেন। কানা জাহিলা ফানাতু, ও তো অজ্ঞ ছিল, শিক্ষা তো আপনি দিলেন। কানা মিসকিনা, নিশ্চয় কেউ ছিল। মার পেটের থেকে যখন আসছে তো সৃষ্টির ভিতরে সবচেয়ে বিস্ময় প্রাণী হলো মানুষ। মানুষের চেয়ে বিস্ময় দুনিয়ায় কেউ পারে না। জমিন করে ছিল তো বিস্ময়, ছিল তো অসহায়, কিন্তু স্বয়ং সম্পূর্ণ তো আপনি করবেন। তারপর শুধু জমিন করে হায় হায় আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল বাহর, প্রতিদিন সমুদ্র, শুধু সমুদ্র বলে না, প্রতিদিন ফেরেশতারা বলে, এমনকি কিতাবে পাওয়া যায় পাহাড় পর্যন্ত বলে আল্লাহ সব দিন আপনি আমাদেরকে অনুমতি দেন, বিদায় আমরা সবাই কিন্তু
আমি জানি এই এলাকার আসল বাসিন্দার থেকে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষ এখানে বেশি। ঠিক না? কি? সত্য তো? এই এলাকার বাসিন্দার জমিনের মালিক এই এলাকার মানুষ বটে, কিন্তু বসবাসকারী সারা বাংলাদেশের বাহিরের মানুষ এখানে বেশি। সত্য তো? আপনি যেখানে বসবাস করেন দুনিয়ার অবস্থান যেমনই হোক, আমরা কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে, বিবেকের কাছে প্রথমে কথাটা মাথায় রাখা উচিত, তারপরে নিজেকে প্রশ্ন করা উচিত যে আমি যে চলে যাবো আমরা প্রস্তুতি করবো। বলবেন প্রস্তুতির প্রয়োজন কেন? এটা বলে দিয়েছি, কিন্তু প্রস্তুতির প্রয়োজন কেন? কেননা আপনি আর আমি যতটুকু ভোগ করি, আপনি আর আমি যতটুকু ভোগ করি, আল্লাহর নিয়ামত যতটুকু ভোগ করি, লক্ষ্যের কারণ কোন সৃষ্টি তার কোটি ভাগের এক ভাগ ভোগ করে। 10 ভাগের 1 ভাগ না, 100 বা 1000 ভাগের 1 ভাগ না, লক্ষ ভাগের 1 ভাগ না, কোটি ভাগের 1 ভাগ ভোগ করে না। যদি কোন সৃষ্টি ভোগ করে, আপনারা আমার জন্য করে, নাহলে ওর ভোগের কোনো দরকার ছিল না। গরুকে মানুষ বাটানো খাওয়ায়, দামি দামি খাওয়ার খাওয়ায়, শুধু মোটা তাজা করার জন্য। যত ওয়েট বেশি হবে, তত দাম বেশি হবে, তত আমার জেব বেশি পড়বে। যত চর্বি হবে, তত বসবে তত বসতে মজা হবে। শত শত আইটেম আমরা পাক করে খাবো। আমার প্রস্তুতি প্রথমে বলছি যে কোনো সময় চলে যেতে পারে। কতটুকু প্রস্তুতি, অথচ এই উন্মতের জন্য তো প্রস্তুতি সহজ ছিল। আমি একটা দেখাইতেছি, একটা কেউ যদি মহরমের দুটা রোজা রাখত, তোমার নাককে তেল দিয়ে ধুমাইতে পারত। ও বলতো অতি 1 বৎসরের গুনাহ মাফ। 1 বছরের গুনাহ মাফ। আগামী মহরম পর্যন্ত আপনার গুনাহ মাফ। পিছের মহরম থেকে মহরম পর্যন্ত আপনার গুনাহ মাফ। রানী কোন জায়গায় লেখা আছে রানী 1 বছরের। এটা ইসলামী বর্ষ শুরু হয় কোন মাস থেকে? মহরম থেকে। রানী বছরের গুনাহ মাফ। যদি দ্বিতীয় আরেকটা রেখে গেছে, আজকের দিন যদি নিজের সাধ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী সমর্থ অনুযায়ী আজকের দিনে যে কথা পকেটে ছিল, যদি হাত খোলা পরিবার পরিজনের উপরে খরচ করত, গরিবদেরকে সাহায্য দিত, আত্মীয় স্বজনের উপরে খরচ করত, প্রতিবেশী গরিবদেরকে যদি দিত, তাহলে 1 বৎসরের বরকত দেওয়ার গ্যারান্টি ছিল। এক মাস একদিনের বিনিময়ে কয় বৎসরের বরকত? 1 বৎসর কয় দিন হয়? 365 দিন বরকত দিচ্ছে। প্রস্তুতি কঠিন না সহজ?
রোজা রাখছেন যাবে না নকল করে বেশিরভাগ নবী ছেড়ে দিছে কিন্তু ইচ্ছা করলে বৃহস্পতি শুক্র দুদিনে কমপ্লিট করতে পারলো অথবা ইচ্ছা করলে শুক্র শনি দুদিনে কমপ্লিট করতে পারলো আজকে ছুটি কালকে ছুটি দুদিনে কি আজকে ছুটি কালকে ছুটি দুদিনে কমপ্লিট করে দিতে পারলো এক বছরের গুনাহ আমার গেছিল পিছে একটা আরাফার দিকে একটা রোজা কয়টা রোজা কয়টা 2 বছরের গুনাহ ছিল 2 বছরের প্রতি 1 বছর সামনে 1 বছর নাকে এদিকে মাথা কেউ যদি বলতো কি এত মাস কেন 2 বছরের গুনাহ মাফ করা হয়েছে ঘুমাবো না তো কি করবো প্রস্তুতি সহজ ছিল কিন্তু আফসোস আমরা হেরে গেছি বলে কিসের কাছে হেরে গেলাম বলে আমরা দুটো জিনিসের কাছে হেরে গেছি একটা হলো নিজের মনের কাছে হেরে গেছি নিজের মনের কাছে হেরে গেছি আমি মনের বিরুদ্ধে চলি না মন যেরকম বলে ওরকমই চলি আমাদের অধিকাংশ যুবকরা মন যেরকম বলে এরকমই চলে আমার সমাজের 90% মানুষ নারী পুরুষ মন যেরকম বলে ওরকম চলে আমরা মনের কাছে হেরে গেছি আর আরেকজন তো আসেই আছে যাকে শয়তান বলে আমরা শয়তানের কাছে হেরে গেছি মনের কাছে হেরে গেছি আর তার কাছে হেরে গেছি শয়তানের কাছে হেরে গেছি নাইলে যেটা খরচ করলে অঙ্কে রাখতো কি অঙ্কে রাখলে সঙ্গে যেত ঠিক না ঠিক ওটা লাগাই দিছি জার্সি কিনা ওটা লাগাই দিছি লাখ লাখের পিছনে যা আবার ওইদিকে দেখেছি না শেখের চলে প্রস্তুতি নেয় আল্লাহর কাছে যা পাওয়া যায় রাত হয়ে যায় না এই মস্তিষ্কটা আমি জানি সব সুরম চেষ্টার মাস একজন ওইখানে পালিয়া আছে কিনা আমি জানি না আর একজন ওইখানে ফ্যাক্টরির মালিক আছে কিনা আমি জানি না মনে হয় না ঠিক না আছে না সত্যি শ্রম পেশার মানুষ শ্রম দিলে পেটে শ্রম না দিতে পারলে খালি হাত সত্য তো রাগ হয়ে যাবে আমি শ্রম পেশার যুবক গুলো জিজ্ঞাসা করতে চাই রাগ হয়ে যাবে আচ্ছা বলো দিকে ইচ্ছা মতো মন মতো মন চায় এরকম ইচ্ছা মতে ব্র্যান্ডের একটা খাওয়া মাসের ভিতরে কয়বার জোটে আমার বলবো এটা নিয়ে একটা ডায়লগ চলতেছে ঠিক না যখন সারা মাসে একবার পছন্দের একটা খাওয়া জোটাইতে পারি না একটা প্রাণের গেঞ্জি করতে পারি না একটা প্রাণের টি শার্ট পরা যায় না একটা প্রাণের প্যান্ট পরা যায় না সবাই তো মনে চায় যে একটা আইফোন প্রো ম্যাক্স যদি হতো ঠিক না আইফোনের কথা শুনা তাও তো জীবনে জুটানো যাবে কিনা জানি না ঠিক না সবার হাতে আছে চায়নার খাটারা ঠিক না খাটারা বুঝো সস্তা ফোন ঠিক না
দুনিয়াতে যদি পছন্দের কিছু না পাই না আর প্রস্তুতিও জানি না আখেরাত হলে দাঁড়ায় না তাহলে কি আল্লাহ রসুলের চোখের পানি আরো হয়ে যাবে দুনিয়া তো কাঁদতে কাঁদতে চলে আসে না পড়তে পড়তে চলে আসে আমার মতো বাবা দুনিয়া তো মন্দ করতে পারে আখেরাত তো তাহলে দুনিয়াও আমাদের জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে চিৎকার দিতে দিতে গেছেন মিসকিন ফাকুর আমার হতভাগা উম্মত দুনিয়া তো মনে সাপ দিতে পারে না খাওয়া দিয়া না কাপড় চোপড় দিয়া না ঘর বাড়ি দিয়া না আসবাবপত্র দিয়া না গাড়ি শাড়ি দিয়া কিছু কিন্তু আমরা সাপ দিতে পারি এক তারিখে পাইতে দেবে 20 তারিখে শেষ করতে চাইনা মাইনা কোনো রকম বাজারি কত নাইলে 25 মাইনা দিলাম 30 তারপর তো দোকানে বাকি দিতে হবে ঠিক না এদিকে আল্লাহ রসুলকে আমরা কিয়ামতের দিনে কাঁদে দিচ্ছেন দুনিয়াতে তো কাঁদতে কাঁদতে চলে গেলেন আর বলতে বলতে চলে গেলেন আমার হতভাগা উম্মত দুনিয়ার সংস্কার দিতে কিন্তু পাওয়া যাবে আমরা মাঝে মাঝে দেখি এই হাইওয়েতে দেখি অনেক যাওয়া হয়েছে অনেক যাওয়া হয় মনের সিং অনেক দিকে দেখি তো মাওলানা চৌরাস্তায় গেলে অনেক কিছু গ্রাম নাকি আসে মনে হয় অনেক কিছু গ্রাম নাই মাওলানা চৌরাস্তায় কিন্তু খালি গ্রামই নাকি আসলো আজ পর্যন্ত যাওয়া হলো না খাওয়া তো দূরের কথা জুতাই হলো আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে চলে গেলেন আমরা কি কালকে ওনাকে কাঁদাইতে চাই কালকেও কি চোখের পানি ঝরাইতে চাই যে আল্লাহ রাসূল কালকে বলবে আমাদেরকে হাউজে কাউসারে যাবো আর বলবে সুলতান সুলতান লিমান দাইয়ারা বান সরো দূরে সরো তোমরা আমার চোখ রাখো তোমরা আমার চোখের পানি খুললো না এই জন্য পায়ে হাত দিয়ে বলবো আসেন দুটা জিনিস মনে রাখেন মাথায় আমি কিন্তু জানি দ্বিতীয় আমার মনের ভিতরে অঙ্কন করি প্রশ্নটাকে বারবার উত্থাপন করি দিলটাকে বারবার প্রশ্ন করি ও মন প্রস্তুতি করি যে আমার মেরামত ভোগ করতেছিস যেটা আমি দেখাই না অস্তিত্বটা মুসলমানের ঘরে আসা একটা মেরামত উন্নতের মরণ একটা মেরামত আমার এই সমস্যা আছে মানুষ শক্তি একটা মেরামত বাকশক্তি একটা মেরামত ব্রেনটা ভালো থাকা একটা মেরামত দিলটা ঠিক লেন্স কেসে লেন্স এই শরীরের পূর্ণতা একটা মেরামত অবর্তনীয় মেরামত কালকে যে আমাকে প্রশ্ন করা হবে লাতুস আলুনা আমি প্রত্যেক মেরামতের মধ্যে প্রশ্ন করা হবে যদিও কোরআন বলছে একটা হিসাব মিলিয়ে দিতে পারবে যুবক যতই তুমি বাহাদুরি দেখাও একটা মেরামতের হিসাব তুমি মিলিয়ে দিতে পারবে না দেখাও আরে দেখাও বৃষ্টি শক্তি কয়টা মেরামত আজ পর্যন্ত কোনো যুবক বলতে পারবে কতবার দেখছে কি দেখছে কত বৎসর দিতে পারবেন কত বৎসর সময় দিতে পারবেন বলেন কোরআন বলছে 50,000 বৎসর দিয়েও পারবেন 60 বৎসরের জন্য যদি আমরা 50 বৎসর
আছে এক লাইন একবার বৃষ্টিতে কয়টা ক্যামেরা জ্বলে ওঠে জানো যুবক কয়টা? আরে বলো না কয়টা? তোমার চোখে কয়টা ক্যামেরা? দুইটা? দুই চোখে 26 কোটি ক্যামেরা, 13 কোটি। আরে জোরে বলো আল্লাহু আকবার। তোমাদের বিজ্ঞান বলে এই চোখে 13 কোটি, এই চোখে 13 কোটি। আমি যতবার সামনে তাকাইতেছি ততবার এই 13 কোটি 26 কোটি ক্যামেরা জ্বলা উঠতেছে, জ্বলা। যেমন ফ্লাশ মারে না ছবি তুলতে, আমার প্রত্যেক দৃষ্টিতে 26 কোটি ক্যামেরা ফ্লাশ মারে, ফ্লাশ। এই যুগে তো বলছে এক নিয়ামতের হিসাব ক্লিয়ার করতে পারে না। চোখে যদি 50,000 বছর, কিন্তু আজকে আমাদের সুযোগ দিচ্ছেন নয়নপুরের মানুষ, আল্লাহ আমাদেরকে আজকে সুযোগ দিচ্ছে। তারা চোখ খুলিয়া যদি আজকে এই প্রশ্ন চিন্তা করতে যায়, যদি একটু পানি গড়াইও না, মাসির মাথার পরিমাণ যদি চোখের কোনায় উদিত হল, তো আল্লাহর রাসূল বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, দুজাহানের বাদশা বলেন, সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন বলেন, ইমামুল মুরসালিন বলেন, হায় হায় হায়, এই চক্ষু জাহান্নামের উপরে আরাম, আরাম, আরাম। শুধু চক্ষু হারাম নয়, শরীরটা হারাম। জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব, যেরকম দুধ গাভীর থেকে বাহির করার পরে গাভীর স্থানে ঢুকায় দেওয়া এরকম অসম্ভব। কোন মেশিন দিয়েও ঢুকায় দেওয়া যাবে না। ঠিক এই চক্ষু আর জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব। যদি আজকে চিন্তা করতে যায়, একটু পানি উদ্যোগ করতে পারে, আসে চলে আজকে তওবা করে দেওয়া আছে। আমরা অতীত থেকে তওবা করব, বলে আমরা অতীত থেকে তওবা করব। আপনি আমাদের তওবা কবুল করুন। যদি মনের থেকে করে রাখেন, আপনি واستغفره انه كان توابا التائب من الذنب كمن لا ذنب له। আল্লাহর মাফ চাইতে দিই, আমি তোকে মাফ করতে দেরি করছি। বাকি আগামীতে নিজের আমল নামায় গুনাহ লেখাবেন কি লেখাবেন না, যুবক তুমি লেখাবে কি লেখাবে না, তোমার ইচ্ছার উপর নির্ভর। আমি তোমাকে দুটা জিনিস শিখাই দেব, যদি করতে পারো ডেলি, তাহলে আমার বিশ্বাস তোমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। তুমি খুঁজে পাবে না, ফেরেশতা খুঁজে পাবে, কেউ খুঁজে পাবে না তোমার আমল নামায় গুনাহ পাবে। আরে পাবে ইনশাআল্লাহ, পারবা যুবক, পারবা ইনশাআল্লাহ, মনের থেকে ইনশাআল্লাহ, একে পারবা পারবা ইনশাআল্লাহ। না আরেকটা কথা, হাত পায়ে হাত দিয়ে ছেড়ে দাও, সুস্পষ্ট রেখে কিয়ামতের দিন তোমার জন্য কেউ থাকবে না, কামলে একজনই থাকবে। দুনিয়ার যে কোনো কিতাব তুমি উঠাওয়া করো, একজন তোমার জন্য আমার জন্য থাকবে, কেউ থাকবে। ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীও কোন উম্মতের জন্য থাকবে না, কোন রাসূলও কোন উম্মতের জন্য থাকবে না, ফেরেশতারাও না, সবাই নিজের
শুধু চিৎকার করে কেরামতের মাঠে উম্মতি উম্মতি রব্বি উম্মতি উম্মতি রব আমার উম্মত। বিদায় পায়ে হাত দিয়া বলি, কারো পিছে চলো না, কারো আদর্শের ছোঁয়া নিজের গায়ে লাগতে দিও না, পায়ে হাত দিও না। এক মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শের ছোঁয়া গায়ে লাগাও। কেউ তোমাকে অধিকার দেয় না, বরং উল্টা হতে পারে। যে যার ভালোবাসা দিলে পোষণ করবে, কিয়ামতের দিন তার সাথে করতে হবে, তার সাথে করতে হবে। আমরা তোমার ইন্টারনেটটি বাংলাদেশ পয়সা গেছে কেন জানেন? কেন পয়সা গেছে বাংলাদেশ? ভেনেজুয়েলা মাটির সাথে মিশে আছে, তারপরে জাপান, তারপরে আমেরিকা। আমাদের চারবার জমিপথ দরকার, আলহামদুলিল্লাহ চলে। আর আমার বিশ্বাস কিছু হবে না, যতই বলুক এই মাটিটা লড়বে চলবে, কিন্তু করবে না, তার আমার বিশ্বাস। আমরা বললেন না যখন করবো না তো আমাদের গুনাহ করতে অসুবিধা কি? এটা না করার কারণ এতটুকু ছোট জায়গা বাংলাদেশ, এতগুলা মসজিদ, দুনিয়ার কোনো এতটুকু ছোট জায়গার ভিতরে দুনিয়ার কোথাও এই ছোট জায়গাটার ভিতরে মসজিদের সংখ্যা ইন্দোনেশিয়া বেশি, কিন্তু ইন্দোনেশিয়া আপনি আমার চেয়ে বেশি চিনেন না, আমার চেয়ে বেশি চিনেন। ইন্দোনেশিয়ার মধ্যখান থেকে আরেক মাথায় যেতে প্লেনে 6 ঘন্টা লাগে, 6 ঘন্টা। আমি নিচে গেছি, আমি নিচে গেছি জাকার্তা থেকে জয়াপুরা পাপুয়া দ্বীপে, 6 ঘন্টা প্লেনে লাগে, 6 ঘন্টা। যেমন সৌদি আরব যেতে 6 ঘন্টা লাগে, ইন্দোনেশিয়া আমাদের যে মসজিদ বেশি, কিন্তু দ্বীপ হল 17,500। ওইখানে মানুষ বাস করে 55% দ্বীপে মানুষ বাস করে, 45% দ্বীপ খালি করে আছে। এতটুকু ছোট জায়গার ভিতরে এত মসজিদ দুনিয়ার কোন দেশে, বাংলাদেশে 40,000-এর উপরে হেজুখানা। এতটুকু ছোট জায়গার ভিতরে এত হেজুখানা দুনিয়ার কোন দেশে, বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা। এতটুকু ছোট জায়গার ভিতরে এত মাদ্রাসা দুনিয়ার কোন দেশে। আমার এটা অতিরঞ্জিত হয়ে যাবে কিনা জানি না। সারা দুনিয়ার হাফেজ যদি জমা করা হয় তো বাংলাদেশের হাফেজ মনে হয় আমার কাছে পার্সেন্টেজে বেশি হবে, অর্ধেকই হয়ে যাবে কিনা এত হাফেজ বাংলাদেশ। যার কারণে এই দেশটা লড়ে চলে পড়ে আপনি দেখেন এখানে মাদ্রাসা 250 ছাত্র, 100 উঠে কয়টায়? ফজর হওয়ারও 1 ঘন্টা আগে উঠে। উঠা কি করে জানেন? এই 40,000 করে ধৈর্য বানান ছেলেরা কি করে? আগে লাল সবুজের চাদরটাকে সুরক্ষার চাদর দিয়ে রাখে, হাতটা কি সুরক্ষার চাদর দিয়ে রাখে। কালকে আমি যুক্তি দিছিলাম এক সোসাইটিতে, যুক্তি আমার এটা ছিল যে বাংলাদেশের বড় মাত্রায় ভূমিকম্প যতগুলো এই পর্যন্ত আছে সবগুলো শেষ করা।
কি কেন আল্লাহ বলে 40,000 ছেলেরা বাংলাদেশের লাল সবুজের প্রকৃতিটাকে আধ্যাত্মিক চাদর দিয়ে ঢাকার পরে তোমরা যাইও, তখন ডাকাইতেই পারবা, ফালাইতে পারবা। শুধু এই জন্যই দেশটা বেঁচে আছে। সত্য এই জন্য বলছিলাম দুটা কাম আমার দেখাইতে চেয়েছি, পারবেন? পাক্কা? তাহলে আমি বলতে পারবো আপনার আমলায় কোনো গুনাহ হবে, কিন্তু গুনাহ থাকবে না। ফেরেশতা পর্যন্ত হাতুড়া তাকায় থাকে যে গুনাহই করে, এটা হলো তো হলো না। দুটা কাম দেখি, পারবেন? বলবো আজকে থেকে নামাজ ইনশাআল্লাহ। দ্বিতীয় নামাজ আজকে থেকে যখনই ঘুমাইতে যাব বেশি কিছু করতে হবে না, শুধু আল্লাহর কাছে হাত উঠায় মাপ চায়, তারপরে শুধু বাংলায় বললেই হবে আল্লাহ মাপ চায়। পারবেন না? একটু বলবেন কি বলবেন? আল্লাহ কি মাপ চায়? আল্লাহ কি মাপ চায়? যদি মনে না থাকে তাইলে একটু লেখা জানায় দেন যেখানে আপনি ঘুমাবেন, যে আজ থেকে আমরা আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। বড় অক্ষরে লেখেন, যেখানে ঘুমাবো ওখানে জানায় দেন, যাতে গেলে আপনি চোখে পড়ে ঘুমের সময় যেন স্মরণ আসে। আর যদি হাত উঠায় মাপ চায় ঘুমাইতে পারবেন, আমার বিশ্বাস এটা যদি পরীক্ষামূলক কোনো বিধর্মীয় করে, আমার বিশ্বাস বেশি দিন যাবে না, আল্লাহ ওকে ইসলামের চাদরের নিচে নিয়ে আসবে। আমার কাছে প্রমাণ আছে, পরীক্ষামূলক করতে যে ইসলামে চলে আসবে। পারবেন এটা কাজ করতে? কে উঠাউঠি করবেন না। মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কাছে চালু যায় প্রোগ্রামটা করতে অনেক খরচ হয়, আর মাদ্রাসার সামনে মসজিদ হবে এখানে কত স্কোয়ার ফিট? 3,500 স্কোয়ার ফিট। মাদ্রাসারও ভবনের দরকার। আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাবো না, যার যতটুকু আজকে মহরমের দিন হিসাবে সাহিত্যে যতটুকু কমা, আপনার সমর্থ যতটুকু হয়, কেউ ইনশাআল্লাহ ভাই রুমাল নিয়ে কারা যাবে, সেভ করে না কি যাবে রুমাল নিয়ে পিছনে থাকলে পিছনে করবো, সামনে থাকলে সামনে কি করবো, কেউ খালি দিব না, একটা হলো খালি না মহরমের দিন মাদ্রাসার কাজে লাগবে, মসজিদের কাজে লাগবে।